আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি খাওয়ার কোনো রেসিপি করব না, একটু অন্যরকম সাবানের একটি রেসিপি করব। তাও আবার সম্পূর্ণ সাবান তৈরি করা না, আমি ডোব সাবান তৈরি করা, তার সাথে অ্যালোভেরা মিশিয়ে সেটাকে আবার পুনরায় তৈরি করব। যেহেতু অ্যালোভেরা দিয়ে সাবানটা আমি তৈরি করব, তাই প্রথমে অ্যালোভেরাগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছুলে কেটে এগুলোকে ব্লেন্ড করে নেব। আর এই অ্যালোভেরাগুলো আমার বারান্দার টবে থেকে আমি কেটে নিয়েছি, একেবারেই ফ্রেশ। তো প্রথমে আমি অ্যালোভেরাগুলোকে ছুলে নেব। যেহেতু এটা একটু পিচ্ছিল, তো একটু সময় নিয়ে আস্তে ধীরে ছুলতে হবে। তো আমি মোটামুটি সবগুলো অ্যালোভেরাই ছুলে ফেলেছি। কী পরিমাণ অ্যালোভেরা নিয়েছি সেটা আমি ব্লেন্ড করে লিকুইডটা আমি কাপ দিয়ে মেপে দিব। তো অ্যালোভেরাগুলো আমার মোটামুটি ছুলে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলো ছুলতে যদিও একটু কষ্ট হয়েছে, কিন্তু ছোলার পর এগুলা দেখতে এত ভালো লাগছে, একেবারে মনে হচ্ছে ক্রিস্টাল পাথর। তো মোটামুটি সবগুলি আমি ছুলে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জারে নিয়ে এগুলোকে আমি ব্লেন্ডার করে নেব। আপনারা ইচ্ছে করলে এগুলোকে হাতে ভালো করে চটকিয়েও নিতে পারেন। তো এখন আমি এই ডোব সাবান দুটোকে ভালো করে কেটে নেব। আসলে সাবানটা হচ্ছে যে যেটা ব্যবহার করে সেটা নিলেই হবে। তো যেহেতু আমি ডোব সাবানটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ যে কোনো সাবানই নিতে পারেন। আর এখন আমি সাবানগুলোকে একেবারে ছোট করে কেটে নিচ্ছি, যাতে ভাপে দিলে তাড়াতাড়ি গলে যায়। আর ডোব সাবানটা যেহেতু নরম, এটা কাটতে খুব একটা বেশি সময়ও লাগে না। তো মোটামুটি আমি সাবান দুটোকে মিহি করে কেটে নিয়েছি। এখন এই সাবানগুলোকে আমি একটি বাটিতে তুলে নেব। অনেকটা পুডিং যেভাবে তৈরি করে ভাপে, ওরকমভাবেই এই সাবানগুলোকে আমি একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে রেখেছি কিছুটা পানি দিয়ে। এখন সাবানের সেই বাটিটাকে স্ট্যান্ডে বসিয়ে দিব। আমি এটাকে ঢাকবো না, কারণ ভাপে সাবানটা মোটামুটি নরম হয়ে যাবে। আর আমি অ্যালোভেরাগুলোকে যে ব্লেন্ড করে নিয়েছি সেটাও আমি এখন একটি বাটিতে তুলে নেব। আর এখানে আমার লিকুইড অ্যালোভেরা হয়েছে 1 কাপ পরিমাণ। সাবানগুলোকে ভাপে বসিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হবে। তো মোটামুটি আমার সাবানটা গলে গিয়েছে। যেহেতু এটা ডোব সাবান, এটা কিন্তু নরম হয়ে অনেকটা ফ্লপি হয়ে গিয়েছে, একেবারে পানি পানি হয়ে যায়নি। আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন, এটা যখন তৈরি করা হয় তখনই বোঝা যায় সাবানটা কিন্তু একেবারে নরম, কিন্তু এটা দেখাচ্ছে ফ্লপি। তো এখন এ পর্যায়ে আমি অ্যালোভেরা লিকুইডগুলো দিয়ে দিব। লিকুইডটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডোব সাবানের লিকুইডটার সাথে ভালো করে
মিশিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন সাবানটা কিন্তু একেবারেই গলে নরম হয়ে গিয়েছে, কিন্তু এটাকে দেখাচ্ছে অনেকটা শক্ত হয়ে একত্র হয়ে আছে। আসলে তা না, অনেকটা ফ্লপি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে মোলে সাবানগুলোকে সেট করব তা আমি ভরে নেব। যেহেতু সাবান বানাচ্ছি, তো একটু ডিজাইন করা মোলে আমি এগুলোকে সেট করব। এটা যার যার পছন্দ মতো। তো মোটামুটি আমি সবগুলোকে কিন্তু সেট করে প্রায় সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এগুলাকে মোল থেকে বের করে নিচ্ছি। তো দেখি আপনারা বুঝতে পারছেন এটা কত সুন্দর সেট হয়েছে। ডুব সাবানটা ব্যবহার করতে তো আমি এমনিতেই পছন্দ করি। তো এটা তো আর আমি তৈরি করিনি, এর সাথে জাস্ট আমি একটু অ্যালোভেরা মিক্সড করেছি। তো এটা তো অবশ্যই একটু স্পেশাল। তো আপনারা আমার মতো করে তৈরি করে দেখতে পারেন। তো কতটা স্পেশাল সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন। আর তার চেয়েও এগুলো দেখতে এত সুন্দর লাগছিল, দেখেই মন ভালো হয়ে যায়। তো আশা করি আপনারা এভাবে করে একবার যে কোনো সাবান দিয়ে এভাবে তৈরি করে দেখতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।